চিতাবাঘ আমাদের দেশে এক বিপন্ন প্রাণী হিসেবে পরিগণিত হয়ে থাকে। বনাঞ্চল কমে যাওয়াতে উত্তরবঙ্গের চা বাগানগুলোতে চিতাবাঘের হানা দেওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে। খাবারের খোঁজে অনেক সময়ই তারা লোকালয়ে ঢুকে পড়ে, আর এতেই ঘটে বিপত্তি। প্রাণ রক্ষার তাগিদে সম্মিলিত মানুষের আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচাতে চিতাবাঘও আক্রমণ করে থাকে। রবিবার মেটালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মাথাচুলকা এলাকার একটি চা বাগানে জলসেচের কাজ করতে গিয়ে চিতাবাঘের হামলায় আহত হন এক শ্রমিক। এ খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর দেওয়া হয় খুনিয়া রেঞ্জের বন দফতরকে। বনকর্মীরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয়, তবে মানুষের ভিড় এতটাই ছিল যে মালবাজার থানার পুলিশকেও আসরে নামতে হয়। এদিকে চিতাবাঘের হামলায় আরও 4 জন জখম হন। এরপরেই উত্তেজিত হয়ে ওঠে জনতা। লাঠি বাঁশ নিয়ে চিতাবাঘকে মারতে এগিয়ে আসেন সকলে। পরিস্থিতি বেগতিক দেখে ডাক দেওয়া হয় ট্রাঙ্কুলাইজার টিমকে। সূত্রের খবর, ট্রাঙ্কুলাইজার টিম আসার অপেক্ষা না করেই গুলি করে জলপাইগুড়ি মেটালি ব্লকে চিতাবাঘটিকে মেরে ফেলে বন দফতরের কর্মীরা। যদিও এই অভিযোগ মানতে নারাজ বন দফতর। স্বাভাবিকভাবেই এই ঘটনার প্রকাশ্যে আসতেই প্রশ্নের মুখে পড়েছে বন দফতরের ভূমিকা। দেখেন, এটা আজকে নতুন না, এটা বারবারই একই সমস্যায় দেখা যায়। আজকে যে মাথা চুলকা মেটালি ব্লকে মাথা চুলকায় যে জঙ্গল থেকে বেরিয়ে আসলো চা বাগান এরিয়াতে লেপার্ড, সেই লেপার্ডকে দেখার জন্য হাজার হাজার গ্রামবাসী ভিড় করে। আমরা এর আগেও পরিবেশ প্রেমী মানুষকে সচেতন করছি, মানুষকে বলার চেষ্টা করি যে কোনো বন্যপ্রাণী আসলে তার থেকে ডিস্ট্যান্স মেনটেন্যান্স করুন, তার থেকে দূরে থাকুন। মানুষের মারফত যে খবরটা পাওয়া গেছে যে এই লেপার্ডকে যখন ট্যাঙ্কুলাইজ করে তার আগে সে লেপার্ডের ছড়াগুড়ি বলে ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো স্টাফ ছড়াগুড়িকে প্রয়োগ করে। তাইলে কি এই আইনে আছে যে বিনা অনুমতিতে ছড়াগুড়িকে প্রয়োগ করতে পারে, ফায়ার করতে পারে? এই কারণে কি লেপার্ডের মৃত্যু হয়েছে? যেটা জানতে পারলাম আমরা যে ট্যাঙ্কুলাইজ করার পরে লাটাগুড়ি নিয়ে যাওয়ার পরে লেপার্ডের মৃত্যু হয়েছে। আবেদন করব যে এই ব্যাপারটা টোটালটি তদন্ত করে দেখা হোক যে ট্যাঙ্কুলাইজ করার পরে বারবার বন্যপ্রাণীর মৃত্যু হয়ে যায়। ঠিক আছে, তাহলে কি ট্যাঙ্কুলাইজের ডোজটা কি বেশি হয়ে যাচ্ছে না কম হচ্ছে না বেশি হচ্ছে? এটা ফরেস্ট ডিপার্টমেন্টকে দেখা উচিত। 2 জন প্রথমে আহত হয়েছে, পরে আবার 2 জন আহত হয়েছে। না, প্রথমত একজন, প্রথমে একজন, আরেকজন হালকা বাঁচাতে গিয়ে হালকা ইনজুর হয়েছে। মোট কজন হলো? মোট 4 জন। 4 জন। ওরা কেন মাল হাসপাতালে আছে? হ্যাঁ, মালবাহী হাসপাতাল। আর লেপারটা কি তাহলে, সে যে কি ঘুম পাড়ানি গুলি করলেন নাকি? হ্যাঁ, লেপারটাকে ঘুম পাড়ানি গুলি করে ওকে নিয়ে যাওয়া হলো। এখন মৃত্যু মারা তো যায়নি লেপারটা? না না না, ঘুম পাড়ানি গুলি করে হচ্ছে বেহুশ করা হয়েছে। এখন হচ্ছে ভিও ম্যাম দেখবেন, দেখার পর এবং ওটাকে জঙ্গলে ছেড়ে দেবে। এই ঘটনার বিষয়ে আমাদের প্রতিনিধি যোগাযোগ করেন ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরীর সঙ্গে। সেখানটা চিতাবাঘটি কিভাবে মৃত্যু হলো সেটা পোস্টমর্টমের রিপোর্টের পরেই বলা যাবে, কারণ দৃঢ় বিশ্বাস আছে যারা বন আধিকারিক আছেন তারা নিশ্চয়ই এই বিষয়ে খতিয়ে দেখবেন এবং পিএম রিপোর্টের ওপরেই সেক্ষেত্রে তদন্ত হবে। এই বিষয়ে কি আপনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখবেন যে তদন্তের জন্য যে কিভাবে চিতাবাঘটি মৃত্যু হলো? কারণ স্থানীয় বাসিন্দারা যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে বন দপ্তরের গুলিতেই সেই মৃত্যু হয়েছে চিতাবাঘটির। দেখুন, যখন পাবলিক বলছে সেটাকে তদন্ত করে দেখার বিষয় বন আধিকারিক যারা আছেন তারা করবেন, নিশ্চয়ই তারা করবেন। ওয়াইল্ড লাইফ প্রোটেকশন সোসাইটি অফ ইন্ডিয়া চিতাবাঘের সংরক্ষণ ও মৃত্যু নিয়ে দীর্ঘদিন ধরেই নিজেদের দুশ্চিন্তার কথা বলে আসছে। তবে কেন এমন ঘটনা থেকে বিরত থাকা যাচ্ছে না? ছড়া গুলি নাকি ঘুমপাড়ানি গুলির অতিরিক্ত ডোজের কারণে মারা গেল এই চিতাবাঘটি, তার তদন্ত অবশ্যই হওয়া উচিত। জলপাইগুড়ি থেকে সানি রায়ের রিপোর্ট, সময় কলকাতা।